প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। হিন্দু থেকে মুসলমান হয়েছেন কেন, সেই বিষয়ে আমি আমার ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনব। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আল আহাদ। যখন হিন্দু ছিলেন তখন নাম ছিল কি? সুধীর বর্মন। এখন আপনি হিন্দু থেকে মুসলমান হইলেন কেন, বিষয়ে একটু বলেন। হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণ হচ্ছে, হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী দেওয়া আছে। সেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন চূড়ান্ত নবী। তাছাড়া ইসলাম ব্যতীত কোনো ধর্ম একেশ্বরবাদে বিশ্বাসী না, মূর্তি পূজা এবং শিরকে লিপ্ত তারা। ইসলামের রীতিনীতি, আইন কানুন আমার খুব পছন্দ। ইসলাম একেশ্বরবাদে বিশ্বাসী। স্বামী বিবেকানন্দ বলেছেন, বেদের মতবাদ যতই সূক্ষ্ম হোক, ইসলামের সহায়তা ছাড়া সব অর্থহীন। যদি কোনো ধর্মাবলম্বীরা সঠিক পথে থেকে থাকে, সেটা কেবল ইসলাম ধর্মাবলম্বীরাই আছে। আর হিন্দুরা অবতারবাদে বিশ্বাসী। তারা অবতারবাদে বিশ্বাসী। তারা বিশ্বাস করে পৃথিবী যখন অন্যায় অবিচারে ভরে যায়, তখন সৃষ্টিকর্তা অবতার রূপে দুনিয়াতে আসেন এবং মানুষের ভালো মন্দ দেখেন এবং তাদের কোনটা ভালো হবে এটা তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করে জানায়। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনি যদি একটা ট্যাব বা টেলিভিশন বানান, এই ট্যাব বা টেলিভিশনের ভালো মন্দ জানানোর জন্য আপনাকে নিজেকে কি ট্যাব হতে হবে? আপনি নিজে কি ট্যাব হবেন বা টেলিভিশন হয়ে যাবেন? উত্তর দেন। টেলিভিশন আপনি হবেন না, বরং একটা নির্দেশিকা বই লিখে দিবেন। টেলিভিশনটা যদি উপর থেকে মাটিতে ফেলে দেওয়া হয় ভেঙে যাবে, টেলিভিশনটা পানিতে ফেললে টেলিভিশনটা নষ্ট হয়ে যাবে। এরকম একটা নির্দেশিকা বই যদি আপনি লিখে দেন, তাহলে টেলিভিশনের ভালো মন্দ সম্পর্কে মানুষ বুঝতে পারবে। তেমনি সর্বশক্তিমান আল্লাহ হচ্ছে সকল মানুষের সৃষ্টিকর্তা। মানুষকে তাদের ভালো মন্দ জানানোর জন্য সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ তাআলার মানুষ রূপে জন্মগ্রহণ করতে হবে না, একটা নির্দেশিকা বই লিখে দিলে হয়ে যাবে। যেমন সর্বশক্তিমান আল্লাহ তাআলার পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য সর্বশেষ নির্দেশিকা বই হচ্ছে আল কুরআন। আপনি হিন্দু থেকে মুসলমান হয়ে এই যে মুসলমানের ভিতরে যখন প্রবেশ করছেন, তখন আপনার মানসিকতা, মন, এগুলো কেমন লাগছে? এগুলো আমার খুব ভালো লাগছে। ইসলামের ইবাদত উপাসনার যে পদ্ধতি, এটা খুব সুন্দর পদ্ধতি। ইসলামের যে পদ্ধতিগুলো উপাসনার, নামাজ, রোজা, হজ, জাকাত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এগুলা আমার কলিজার চাইতে প্রিয়।